আমার সন্তান যারা মেয়ে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা তাদের হেদায়েত দিয়া পূর্ণ পর্দানশীল করে দিয়েছে। এই আমরা দেখতেছি ইডেন কলেজে তিতুমিরে কারা পোশাক পরা আমার মেয়েরা। আরে মা, যখন তোমার সাক্ষাৎকার নেওয়া হবে আমরা দেখবো ওই যে শাহবাগী আদা ন্যাংটা যাকে জামাত এমপি করেছে, তোমরা এইভাবেই চলো। আজকে ওই ওনাদের ট্যাবলেট খেয়েছ, এটাকে জামাতের বড়ি বলে, শিবিরের বড়ি বলে। এইটা খাওয়ানোর পরেই ওদের ব্রেন ওয়াশ হইয়া বোরকা টোরকা পরিয়া এখন বলতেছে যে আমরা এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, এরা হচ্ছে বড় ছাত্র রাজনীতি করতে চায়। এরা চিন্তা করছে যে যদি এরকম ওপেন রাজনীতি বন্ধ করতে পারি তাহলে আমরা ভিতরে ভিতরে যখন এখানে নির্বাচন হবে আমরা তখন নির্বাচিত হব। ওই যে আওয়ামী লীগের লেগে থাইকে টাইকে এগুলো করেছে। এই গুপ্ত জিনিস কখনো ভালো না, খুবই খারাপ। আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে জানাতে চাই, ইডেন কলেজে যারা আজকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়, তিতুমিরে চায়, আমরা অবশ্যই সাধুবাদ জানাই যে শিক্ষা অঙ্গনে রাজনীতি না থাকা ভালো। পাশাপাশি কঠিন হাসতে আইনি প্রয়োগ করে তাদেরকে শাস্তি দিতে হবে যারা গুপ্ত থেকে আবার রাজনীতি করে, গুপ্ত থেকে অমুক জায়গায় প্রার্থী ঠিক করে, গুপ্ত থেকে ওই জায়গায় ভোট নেওয়ার জন্য কাজ করে, অমুক জায়গায় 10টা টাকা দেয়, 5টা টাকা দেয়। আপনারা দেখেছেন একটা বক্তব্য খুবই ভাইরাল হয়েছে, আমাদের বর্তমানে মহিলা সংরক্ষিত নারী আপনার নীলুফার ইয়াসমিন মনি চৌধুরী, তিনি কিন্তু বলতে চেয়েছিল যে জামাত একটা দল করে নির্বাচনের জন্য, নির্বাচিত হওয়ার জন্য বিশ্ব এবং তাদের নেতাকর্মী, বাংলাদেশের সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে জাকাতের নামে টাকা আইনা সেইটা হতদরিদ্রদেরকে না দিয়া সেইটা তাদের নির্বাচনী কাজে, তাদের দলীয় কাজে প্রয়োগ করছে। এইটার চাইতে একজনকে মাথায় বাড়ি দেওয়া মানে চাঁদা নেওয়া ভালো। এইটা না বললে তারা বলতেছে এইটার সাথে তো সাংঘর্ষিক। এই জন্য বলছে যে ওইটা তো আপনি আনছেন, আপনি একজন গরিব মানুষকে আপনি এই জাকাতেরটা দিবেন, আপনি তা না দিয়ে আপনি কি করেছেন, আপনি একটা দলের আমির, আপনার নির্বাচনের জন্য খরচ করেছেন 10 কোটি, আপনি আর একটা দলকে আনছেন তাদের 5 কোটি 10 কোটি করে দিচ্ছেন। এইটা তো পাবে একজন গরিব মানুষ, একজন যাদের জন্য না জাকাতটা দিছে সেইটা। সেই ক্ষেত্রে বলেছে যে এ তো ডাকাতি, জাকাত না, সাদাবাজু না, এ তো ডাকাতি। রীতিমতো একজন মানুষের জাকাতের টাকা আইনা যে জাকাত দেওয়ার মতো উপযুক্ত সে ভোগ করলো, তার নির্বাচনী কাজে ব্যয় করলো, তার দলের জন্য ব্যয় করলো। এবং আপনারা জানেন যে ওনাদের ইসলামী ব্যাংক আছে, ইবনে সিনা আছে, এই সমস্ত জায়গায় চাকরি করতে গেলে ওনাদের সংগঠন ছাড়া কেউ চাকরিও করতে পারবে না। এমনকি ওনারা যদি কাউরে খয়রাত দিতেও চায়, এক কাপ চাও খাওয়াইতে চায়, ওনাদের সংগঠন ছাড়া খাওয়াবে না। তো এইটা কি জনসেবা? এইটা কি নিরপেক্ষতা? জাকাত যদি আপনি মনে করেন যে আদায় করবেন, যে প্রাপ্য, ও যদি আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি যেই হোক, আর আমি যদি জামাত করি, যে প্রাপ্য তাকেই দেওয়া হয়। আমার সন্তান ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, আমি প্রতি বছর কাপড় চোপড় দিই, তো সে 4 বছর আগে থাকতে বলছে বাবা আমার জন্য কাপড় 200 কাপড় শাড়ি রাখবা, 100 লুঙ্গি রাখবা, চাদরি দিলে আমার জন্য 200 রাখবা, কম্বল দিলে। আমি কেন বাবা? তোমার দেওয়া হয় না, তুমি রাজনৈতিক ভাবে শোডাউন করে দাও। সেখানে কিন্তু আমি সব দলকে দিই। বলছে এইটাও দেওয়া যাবে না, দিতে হবে বাড়িতে বাড়িতে, মানুষ কেউ যেন কষ্ট না পায়, আইসিয়া লাইনে দাঁড়াইয়া বসে থেকে। তা সে করে কি, বাড়িতে যাইয়া প্যাক ডালাই। এবারও আমি 1202টা প্রোগ্রাম করে দিছি, আর সে 400-র মতো কাপড় ব্যাগ ডালায়, একদিন 50 খান 60 খান নিয়ে হঠাৎ করে একবারে ভালো আছেন আপনারা, কেমন আছেন, পরিবেশ টরিবেশ দেখে যে এখানে 5 খান কাপড় 5টা ঘরে দিই, কারণ ঘরটা নাই। এইটাই তো আসলে কথা ছিল। তারপরও যদি আমরা রাজনৈতিক করি, আমার ব্যক্তিগত টাকা দিতে পারি, কিন্তু আমি জাকাতের টাকা আইনা গরিবকে না দিয়া আমার দলীয় কাজে ব্যবহার করা, এইটা তো খুবই ডাকাতির চাইতেও খারাপ। এইটাই নীলুফার ইয়াসমিন মনি বলতে চেয়েছিল, যে কারণ একজন লোক বলতেছিল অমুক জায়গায় চাঁদাবাজি, সে অমুক জায়গায় চাঁদাবাজি, তখন সে এটা বলছে। কিন্তু আপনারা এটা স্পষ্ট, বাংলাদেশে বিএনপি বৃহৎ দল, তাদের মধ্যে চাঁদাবাজি আছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, শাস্তি দিচ্ছে। তাদের মধ্যে খারাপ লোক আছে, তাদের মধ্যে ধর্ষণকারী আছে, কিন্তু
জামাতের আমির বারবার বলে যে আমাদের মধ্যে চাঁদাবাজ নাই, আমাদের মধ্যে ধর্ষককারী নেই। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই মাসখানের মধ্যে যতগুলো ধর্ষণ হয়েছে সব জামাতের, ওই মসজিদের ইমাম, জামাতের অমুক অমুক। তাই আমি পরশুদিন একটা প্রোগ্রামে বক্তব্য দিয়েছিলাম, ওই বট বাহিনী আমার গালি দিয়ে শেষ। আমি বলেছিলাম যে তারেক রহমানকে ধন্যবাদ দেওয়া উচিত, বিদেশে থেকে একটা কৌশল শিখে এসেছে যে কিভাবে ঝামেলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কি করতে হয়। উনি যখনই দেখলো তেলের পাম্পে সারি সারি লাইন, ঠেকাইতে পারতেছে না, যে তেল আগে আনতো তার চাইতে 1.5 গুণ তেল আনে, তারপরও তেলে হয় না, এই মুহূর্তে তাহলে কি করতে হবে, তেল সমাধানের একটা কমিটি করলো, জামাতের 5 জন নিল আর বিএনপির 5 জন নিল। ওমা, 1 ঘন্টার মধ্যে ঢাকার বাইরে সব জায়গায় লাইন আর নাই, ঢাকায় একটু লাইন খবর মনে হয় পায় না, পরের দিনই লাইন শেষ। ওদের একটা কোর্ট আছে, বন্ধ 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 বলছে, মানে ওই তেল নেওয়া বন্ধ, লাইন দেওয়া বন্ধ। আবার কেন কইলো যে স্টপ স্টপ, ওদের এই সংকেত চলে গেছে, কাজ হয়ে গেছে। তাই আমি ওই বক্তব্যে দাবি করছি যে তারেক রহমানের আরেকটা উদ্যোগ নেওয়া দরকার। বেশ ধর্ষণ বেড়ে গেছে, এই ধর্ষণের জন্য যদি জামাতের আমির সহ বিএনপির কমিটিতে রাখার দরকার নাই, 5-7 জন জামাতের আমির সহ যদি একটা কমিটি করা যায়, দেখবেন যে বাংলাদেশে এটা হবে ধর্ষণ বিরোধী কমিটি। এইটা হইলেই বাংলাদেশে আর ধর্ষক নাই।